কাহার নিঃসঙ্গ প্রাণ নাম ধরে হলো পৃথিবীতে আছে কোনজন? আমি বলি শোনো, তুমি জিজ্ঞাসা যে তোর পরিত কোথায় যাবি, কই নাম তোমার? তুই জানিস না মোর দৃষ্টে যে বাপরে সত্য চাই জমঘরে পড়িয়া আছে ওই ছাড়খার কোথায় আমার অনুচর? ওই পাপিষ্টকে আগে ধরিয়া আনো, তার পাঠাবো জামের পুরে খন্ডি মামনে। তুমি আমায় চিনতে পারছো না নাকি? দেখো আমি হচ্ছি ধামনা। ধামনা, তোর এত অস্পর্ধা, আজ তুই আমার নাম ঢেকে আমাকে মা অপমান করেছিস। আমি মায়ের আদেশে তোমার নাম ধরে ডেকেছি। কোন মা? দেবী মা মনসা। মা মনসা? হ্যাঁ। কি হয়েছে মা মনসার? তাহলে শুনো শুনো নাগিনী, শুনো আমারও বচন। একে একে বলি আমি মায়ের দুঃখের বিবরণ। পুজো খেতে গেল মাতা ওই কালো মালুর ঘরে, ভক্তিভাবে শুনে রানী লিনের পুঁজিবারে চণ্ডীর ইঙ্গিত পেয়ে ওই চাঁদ অধিকারী কাকতালিতে মারে মায়ের হেমতালের বাড়ি। রুষ্ট হয়ে গেল মাতা শিবের গোচর, শিব বলে পুত্রকে রাখো চন্দ্রধর। শুনো শুনো নাগিনী আমারও বচন, তোমাকে তলব করে এই সেই কারণ। আমার হতে 10 গুণ 20 যার কণ্ঠে হেন অষ্ট নাগ আছে তাহার নিকটে সেই সকল ছাড়ি কেন আমাকে অযাতন বুঝিয়া আছে? মায়ের জীবনে আছে কোনো গরু বিবারণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবেরই আর যত দেবগণ বসে সারি সারি, তারা যদি করে বাদ মনসার সনে তাদিকে করি ভবিষ্য বিশাল নয়নে আজ বিক্রম দেখিবে তিনি ভুবন। 20 বরিশানে পুরি করে পনি বল ওরে ওরে দুষ্ট তোরা চাল, আমি তোকে ছাড়বো না, আমি তোকে হরে কৃষ্ণ। দাড়ি সারপেটে পাঠিয়েছি, কোথায় সে? কোথায় পালিয়ে যাবি? পালিয়ে গেলে তোর নিস্তার নেই। এই কাল লাগি। শান্ত হও কালিনী, শান্ত হও। মা তুমি সরে যাও মা। কেন? ওই পাপিষ্ট ধামনাকে যতক্ষণ আমি গ্রাস না করবো আমার ক্রোধ সম্বরণ হবে না। কালিনী আমার কোনো দোষ নাই, সব দোষ ওর। তুমি বিশ্রাম করো দাড়ি সারপো। আমি কি করব? ওই তুমি দাড়িকে তুমি গ্রাস করবে? এ কি মা, তুমি কাঁদছো? তুমি আমায় গ্রাস করো। আমি যে নিরুপায় কালিনী, নিরুপায়। নিরুপায়? থাকো মা, তুমি অনন্ত কোটি নাগের মাতা হয়ে যদি নয়ন বর্ষণ করো, ঠিক আমাদের নাগ জাতির জীবনে শতধিক এত কত শত নাগ থাকতে কালিনী কেন তোমার নয়নে জল মা? কেন? কেউ পারিনি, কেউ পারেনি আমার নয়ন জলে মুছে দিতে। আমি পারবো, হে মহা, আমি পারবো। আমি যে তোমার সন্তান সব, তাই একটিবার বলো কে তোমাকে কাটিয়েছে? এই কাল লগিনী তোমার শত্রুকে নিধন করিবে। চম্পকের চাষ সৌদাগণ আমার একটা মধ্যের নরকের কি আমার পূজার বদলে বারবার করে হেতা ষষ্ঠী প্রহার করে। সামান্য মর্তের মানব হয়ে দেবের দেবে মহাদেবের কন্যাকে করেছে অপমান। ওরে মূর্খ চাঁদ মরার জন্য হোক প্রস্তুত, এই কালনাগিনী আসছে তোকে সংগ্রাম। না কালিনী না, চাঁদকে তোমায় গ্রাস করতে হবে না। তবে কাকে? এসো আমার হাতে হাত রেখে সত্য বলো। সত্য না করলে বলবে না? না, এসো। এক সত্য, 2 সত্য, সত্য দিনবার। 2 সত্যে আবদ্ধ হলাম, সত্য আবদ্ধ হলে নরকে হয় বাস। বাস। কালিনী ভালো জননী, এসো সুর কালিনী হস্তের তম্বল খাও। চাঁদের কুমার আছে দংশিয়া দেখাও, যদি পারে দংশাইতে যুগে যুগে রাখিব মস্তকের পাওনি। তাই তো তুমি পারবে এই মনসারের নয়ন জলে মুছিবার। না পারবো না। কেন পারবে না? কেন? ওই নিষ্পাপ লক্ষিন্দরকে আমি দংশন করতে পারবো না মা। কে বলেছিস মা? তুমি আমাকে ক্ষমা করে দাও। কে বলেছে নাকি নিষ্পা? আমি যে শুনেছি মনে পড়ে তোমার সেই দিনের কথা? কোন দিন? যেই দিন কামবঙ্গের স্বামী স্ত্রী তোমরা করছিলে গেলি, সেই দিন অনির্ধ সরাতের টাকাই তোমার স্বামীর হয়েছিল নেই তো? মনে পড়েছে মা। আরে সেদিনই সর্বদেব দেবতাকে স্মরণ করে বলেছিলাম কেউ আমার স্বামীকে ফিরে দেয়নি। এমনই কুশলের অধ্যকে আমি কত কাকতি মিনতি করে বলেছিলাম
তারাও তারাও আমার স্বামীকে ফিরিয়ে দেয়নি। তাই সেদিন আমার স্বামীর মরদেহ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম আর বলেছিলাম, হে উষনিরুদ্ধ, এই জন্মে তুমি আমাকে কাঁচা চুলে বিধবা সাজালে, ইহার প্রতিশোধ নিতে যদি শত জন্ম নিতে হয় তবু নেব, কিন্তু একদিন একদিন আমি তোমাকেও সাজাবো বিধবা। সেই অনিরুদ্ধ আজ মর্তের মাটিতে লক্ষিন্দর বেহুলা রূপে জন্ম নিয়েছে। লক্ষিন্দর বেহুলা রূপে দ্বিতীয় জন্মে আমি তো তোমার একা শত্রু নই, মই একা শত্রু নই, সে যে আমার পূর্ব জন্মের শত্রু, শুধু সন্ধান বলে দাও কোথায় গেলে ওই আমার শত্রুকে আমি খুঁজে পাবো, বলো মা বলো। সৌতাল ভূতের জল হবে আসর ঘর, সেই বাসুরি সান করে সুদা ভরছিদ্র মারবে হুনকার খুশি মাঝে মারবে সিঁদুরে ফেলে পারে না ঠাও, সেই ছিদ্রতেই তুমি করবে প্রবেশ। বলো না মা, কেন? একবারে ভেবে দেখেছো কি প্রকাণ্ড দেহই আমার সামান্য সুতার সঞ্চার পথে প্রবেশ করবো কি করে ভাবলে তুমি? প্রকাণ্ড দেহ নিয়ে সুতার সমান ছিদ্রতে কিভাবে প্রবেশ করতে? তুমি কোনো চিন্তা করবে না নাগিনী। দিদি আমায় যুক্তি দিয়েছে, তোমায় মঞ্জন করব। এসো আমি মঞ্জন করি। ও নাগিন মঞ্জনী করে নেতা পদ্মা মিলে নাগিন মঞ্জন করে। সমুদ্রের বাঁধ দিয়ে করিব মঞ্জন ওরে মঞ্জন হরিলাম আমি সুতারো সমান পারবে না মা, সারা জীবন ধরে তুমি যদি আমার অঙ্গ মঞ্জন করো কেন পারছি না মঞ্জন? তুমি আমার সুতা সঞ্চার পরিণত করতে পারবে না। আমি যে কৃষ্ণ নামে দীক্ষিত, তুমি যেদিন আমি দীক্ষা নিয়েছি শ্রী গোবিন্দের শ্রীচরণ যুগল চরণের ছায়া আমি মস্তকে ধারণ করেছি। নাগিনী আমি যেই নামে দীক্ষিতা, তুমি যদি সেই নামে দীক্ষিত হতে পারো তবে তুমি পারবে আমাকে মঞ্জর করে তার মতো করতে। আজ আমার ইচ্ছে কি বলছে জানো? হয়তো আমি মানবের কাছে হেরে যাব নাগিনী। দেবী মাগো, তুমি যদি মানবের কাছে হেরে যাও আমি তোমাকে কি করে মঞ্জন করব? আমি যে কৃষ্ণ নামে দীক্ষিত অর্জন করিনি। কেঁদো না মা, কেঁদো না জননী, তোমার কন্দন আমি কি করে সইব? ওরে নাগিনী কেঁদো না মা, কেঁদো না। আমি আর কোনোদিন মর্তের মাটিতে পুজো পাবো না। মা, এ কি বলছো তুমি? আমি যে কৃষ্ণ নাম কোনোদিন দীক্ষিত পাইনি। কেস দেবে আমায়, কে হবে আমার গুরু, কার কাছে আমি দীক্ষিত নেব বলতে পারো? জননী গো, তোমার কি বিবেক বলে না তোমার সন্ধান হয় না কে তোমার গুরু হবার উপযুক্ত রয়েছে? কে দেবে আমায় কৃষ্ণ নামের দীক্ষিত? আর আমি যদি দীক্ষিত অর্জন না করতে পারি তাহলে তোমায় সুদার সমান করতে পারবো না নাগিনী। জননী গো, কেউ যদি তোমায় দীক্ষা না দেয়, তোমার সন্তান হয়ে কথা দিচ্ছে আমি তোমায় দীক্ষা দিব। নাগিনী তুমি দীক্ষা মন্ত্র করতে না নিলে যে তুমি আমায় মঞ্জন করতে পারবে না। আর যদি আমি মঞ্জন হয়ে এসে তা সঞ্চারে না হয়, তোমারও আমার প্রতিজ্ঞা যে পালন হবে না। তাহলে তুমি পারবে আমার নয়ন জলে মুছাতে? হে মা এসো, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি নাগিনী। তুমি আমার গুরু হয়ে তুমি আমায় কৃষ্ণ নামের দেব মা দেব। এসো মা, নয়ন বাড়ি মুছে ফেলো, আমি তোমায় দীক্ষা দেব। যে নামে আমি দীক্ষিত
সেই নামে আমি তোমাকে দীক্ষিত করব মা। এসো জননী এসো, আমি তোমাকে দীক্ষা দিই। এসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পেয়েছি আমি তোমার কাছ থেকে আমি অর্জন করেছি, তাই তো নয়ন জল বর্ষণ আর নয়, মুছে দিলাম আমি নয়ন জল, তোমায় করিলাম আমি সুদানি সমান। কালিনী